একটা হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল সব থেকে বড় সুবিধা হলো এই নামের অর্থটা মনে রাখা। মুত্তাসিল অর্থ হলো সংযুক্ত, বা যেটাকে আমরা বলি অ্যাটাচ। আর মুনফাসিল অর্থ হলো বিযুক্ত, যেটাকে আমরা বলি ডিটাচ। তাহলে অ্যাটাচ এবং ডিটাচ। আরেকটা হলো মাদ্দে লাজিম। এই হলো শাখা মাদ। তাহলে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম, এই তিনটা মাদ হলো আপনার বেসিক মাদের পরবর্তী পার্ট। এখন এই মাদগুলো হবে কিভাবে? এই মাদগুলো হবে মাদ্দে আসলির সাথে সম্পর্ক রেখে। আমরা এখন মাদ্দে মুত্তাসিল কয় আলিফ মাদ? মাদ্দে মুত্তাসিল হলো 4 আলিফ বা 6 হারাকা মাদ। 4 আলিফ বা 6 হারাকা মাদ। আর মাদ্দে মুনফাসিল হলো 3 আলিফ বা 4 হারাকা মাদ। মাদ্দে লাজিম 4 আলিফ বা 6 হারাকা মাদ। অর্থাৎ মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে লাজিম এই দুই মাদের পরিমাণ একই, এবং এই দুই মাদের উপরে যে চিহ্ন দেয়া হয় সেটা দেখতেও একই। এই জন্য এই দুইটা মাদের পরিমাণ হলো 4 আলিফ বা 6 হারাকা, আর মাঝখানে হলো মাদ্দে মুনফাসিল। আমরা এখন চলে যাব মাদ্দে মুত্তাসিল কিভাবে হয়। মাদ্দে মুত্তাসিল হলো, যেহেতু আমরা বলেছি মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল শব্দের অর্থ হলো অ্যাটাচ। তার মানে এখানে একটা অ্যাটাচের একটা অবস্থা তৈরি হবে, ঠিক না? এখন কার সাথে কার অ্যাটাচমেন্ট এটা জানতে হবে। অর্থাৎ মাদ্দে আসলির সাথে হামজার অ্যাটাচমেন্ট। মাদ্দে আসলির সাথে কি? হামজার অ্যাটাচমেন্ট। অর্থাৎ মাদ্দে আসলি থাকবে, তারপরে একই শব্দের মধ্যে হামজা থাকবে। মনে রাখবেন, মাদ্দে আসলির পরে একই শব্দে হামজা। যেমন এখানে দেখতে পাচ্ছেন জিম আলিফ জবর যা, এরপরে কি আছে? হামজা আছে একই শব্দের মধ্যে। এরপরে ইয়াজি, এখানে ইয়ামাদ আছে। ইয়ামাদের পরে হামজা আছে একই শব্দের মধ্যে। এরপর শা, এখানে শা আলিফ মাদ, মাদ্দে আসলি, আর সাথে কি আছে? হামজা আছে। তার মানে হামজা থাকতেই হবে। মাদ্দে মুত্তাসিল হতে হলে হামজা থাকতেই হবে, এবং হামজাটা অবশ্যই মাদ্দে আসলির পরেই থাকবে, দূরে না, কাছাকাছি। ইয়াশাউ, এখানেও দেখেন আলিফ মাদের পরে হামজা। তার মানে এক কথায় একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর যদি হামজা থাকে তাহলে সেটা মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল হলো 4 আলিফ বা 6 হারাকা মাদ। তাহলে আমরা এবার একটু প্র্যাকটিস করব। আমার সাথে বলবেন জা, جاء ইয়াজিউ, يجيء শাআ, شاء ইয়াশাউ, يشاء মাউন, ماء সাওয়াউন, سواء আলাই, آلاء ইবতিগাউ, ابتغاء
ইবতিগু ابتغاء السماء السماء أولياء 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 هؤلاء أولئك أولئك سوء سوء তাহলে এখানে ওয়াও মাদের সাথে সংযুক্ত হামজা তাবু يضيء يضيء جيء এখানে কিন্তু দুইটাই আমাদের পরে সংযুক্ত হামজা। এখন আমরা চলে যাব মাদ্দে মুনফাসিল। আমরা মাদ্দে মুত্তাসিলে বলেছিলাম হামজাটা সংযুক্ত থাকবে। সংযুক্ত মানেই হলো একই শব্দের মধ্যে থাকা, অ্যাটাচ। আর বিযুক্ত এটা হলো একই শব্দের মধ্যে হামজা না, মাদ্দে আসলির পরে হামজা থাকবে, এটা ঠিক কথা, কিন্তু হামজাটা একটু ডিটাচ থাকবে, দূরে থাকবে। যেমন দেখেন এখানে আলিফ মাদ শেষে, তারপরে কি আছে? হামজা আছে। হামজাটা কিন্তু দেখেন একই শব্দের মধ্যে নাই, মাঝখানে স্পেস আছে। এখানে দেখেন মা একটা শব্দ, ও জিলা এটা আলাদা শব্দ, ইল্লা একটা শব্দ, আনফুসা এটা আলাদা শব্দ। তার মানে হামজাটা থাকতেই হবে, কিন্তু হামজাটা যখন সংযুক্ত থাকবে তখন মুত্তাসিল 4 আলিফ, হামজাটা যখন বিযুক্ত থাকবে অর্থাৎ মাদ্দে আসলির পরে থাকবে ঠিকই, কিন্তু এটা দূরে থাকবে, অর্থাৎ পরবর্তী শব্দের শুরুতে থাকবে। অর্থাৎ একটা শব্দ মাদ্দে আসলি দিয়ে শেষ হবে, আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা দিয়ে। তাহলে সেটা হবে মাদ্দে মুনফাসিল বা 3 আলিফ মাদ, বা আমরা এটাকে বলি 4 হারাকা। 3 আলিফ হচ্ছে 4 হারাকা, 4 আলিফ হচ্ছে 6 হারাকা। মনে রাখবেন 3 আলিফ 4 হারাকা, 6 আলিফ 4 আলিফ 6 হারাকা। তাহলে আমরা এখানে একটু প্র্যাকটিস করব। قلنا إذن قلنا قلنا إذن قلنا إذن ذل إذن قلنا إذن قلنا ما أنزل ما أنزل ما أنزل ما أنزل ما أنزل ما أنزل إلا أنفسهم إلا أنفسهم إلا أنفسهم إلا أنفسهم يدا أبي
يدا أبي ما أغنى ما أغنى إنا Ya Victorious. أعطيناك Victorious. إنا أعطيناك يا أيها يا يا أيها أيها لا أعبد لا لا أعبد أعبد ولا أنتم ولا ولا أنتم أنتم ولا أنا ولا ولا أنا أنا আচ্ছা, আমরা আজকে পড়লাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল হলো সংযুক্ত মাদ বা অ্যাটাচ মাদ, আর এখানে অ্যাটাচ থাকবে হলো মাদ্দে আসলির সাথে হামজা অ্যাটাচ। মাদ্দে আসলির সাথে হামজা অ্যাটাচ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্দে আসলি ওয়াও, তারপরে হামজাটা একই শব্দের মধ্যে আছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ামাদ, ইয়ামাদের পরে হামজা একই শব্দের মধ্যে আছে, এখানেও তাই। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফ মাদের সাথে সংযুক্ত হামজা আছে এখানে। এগুলো হচ্ছে মুত্তাসিল। আর মুনফাসিল হলো একই শব্দে হামজা হবে না, তবে হামজা হবে, অর্থাৎ প্রথম শব্দটা শেষ হবে কি দিয়ে? মাদ্দে আসলি দিয়ে। প্রথম শব্দটা শেষ হবে মাদ্দে আসলি, থাকবে শব্দের শেষে, আর পরবর্তী শব্দের শুরুতে থাকবে হামজা, তাহলে সেটা হবে মুনফাসিল। অর্থাৎ মুত্তাসিল মানেই হলো সংযুক্ত হামজা, মুনফাসিল মানে হলো বিযুক্ত হামজা, অর্থাৎ একই শব্দে হামজা না হয়ে প্রথম শব্দ শেষ হবে মাদ্দে আসলি দিয়ে, দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে, এটা হলো মাদ্দে মুনফাসিল। তাহলে সেকেন্ডারি মাদ বা শাখা মাদের দুইটা প্রকার আমরা আজকে পড়লাম। আগামী ক্লাসে আমরা পড়বো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমটা একটা ক্লাসই লাগবে, তার কারণ হলো মাদ্দে লাজিমটা একটু বড় বিষয়। কারণ মাদ্দে লাজিম দুই প্রকারের, একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম থাকবে, আবার হরফ বা বর্ণের মধ্যেও মাদ্দে লাজিম থাকবে। এই জন্য এটাকে আমরা আগামী ক্লাসে পড়বো। আর আমরা বলছি যে আমাদের ক্লাস কিন্তু সোমবার বুধবারও হয় রাতে, শনিবার সোমবার তো ভোরবেলা হয়, এর পাশাপাশি প্রতি সোমবার বুধবার রাত 8টায় বাংলাদেশ টাইম তাজবিদের ক্লাস হয়। আজকেও আছে রাত 8টায়, এবং পরবর্তী ক্লাস আছে বুধবারে। আর ছেলেদের ক্লাস হয় যারা ভাই, তাদের জন্য মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 8:30টায়। আমরা সবাইকে ওই সমস্ত ক্লাসে দাওয়াত দিচ্ছি। আর জি, আমাদের আমার একটু বক্তব্য আছে। আচ্ছা, আমাদের কোঅর্ডিনেটর হয়তো